আজকে আমরা আইএসসিএস কলকাতা 2019-এর প্রিভিয়াসের কোশ্চেন দেখব। এটা পার্ট 2। পার্ট 1-এ আমি কিছু কোশ্চেনে ডিসকাস করেছিলাম, তো পার্ট 2-তে আমি আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেনে ডিসকাস করব। দেখো, প্রথম যে কোশ্চেনটা দেখেছি এটা কী বলছে, অ্যাকর্ডিং টু অ্যাম্পিয়ারস ল হচ্ছে দ্য পাথ ইন্টিগ্রাল, এটা ওকে হচ্ছে অ্যারাউন্ড দ্য ক্লোজ লুপ সি, সেটা বলে দিয়েছে। এটা দেখো কেমন একটা ক্লোজ লুপ রয়েছে, দেখো সি, ঠিক আছে। এর ভেতরে কী বলে দিয়েছে, I1, I2, I3 কারেন্ট, এখানে দেখো এগুলো কী সব বলবো আমি। আর বাইরে রয়েছে দেখো I4, I5, ক্লিয়ার। তাহলে কোন অপশনটা ঠিক হবে সেটা আমাদের দেখতে হবে। তাহলে দেখো, তোমরা সবাই জানো অ্যাম্পিয়ার্স যে ল, অ্যাম্পিয়ার্স লটা কী হয় বেসিক্যালি, ক্লোজ ইন্টিগ্রাল মানে ওভার সি অ্যাকচুয়ালি, তাই তো, মানে যে ক্লোজ লাইন, যে ক্লোজ কার্ভ, সেটা বি ডট ডিএল ইকুয়াল টু μ0 পারমিয়েবিলিটি ইন ফ্রি স্পেস ইন্টু IEN। ইএনটা কি রিপ্রেজেন্ট করছে বেসিক্যালি, এনক্লোজড কারেন্ট। তার মানে কি, এই যে কারেন্টটা, এই কারেন্টটা কিন্তু এই যে লুপ, এই লুপের ভেতরে থাকতে হবে, মানে এই লুপ দ্বারা এনক্লোজড হতে হবে, মানে এরকম ব্যাপারটা আমি যদি বোঝাই। তাহলে একটা তার, এটা ঠিক আছে। তাহলে এই তারের মধ্যে তো একটা কারেন্ট ফ্লো করছে, আই পরিমাণ কারেন্ট ফ্লো করছে। তাহলে এই তারটাকে মানে অ্যাম্পিয়ারের যে সূত্র, সেই অনুসারে কী হতে হবে, এই তারটাকে অবশ্যই ক্লোজড হতে হবে, এরকম ক্লোজড হতে হবে, ঠিক আছে। মানে কি, এই তারটা বেসিক্যালি এর ভেতর দিয়ে যেতে হবে, ঠিক আছে, এই দিক দিয়ে যায় তারটা, হ্যাঁ, ক্লিয়ার। তার মানে কি, তারটা কিন্তু অবশ্যই এই যে লুপটার ভেতরে থাকতে হবে, লুপটা দ্বারা ক্লোজ হতে হবে। মানে ব্যাপারটা কি, ধরো এখানে যদি ব্যাটারি কানেক্ট করে দিই আমি, ক্লিয়ার। তার মানে কি, দেখো এই লুপটাকে তুমি টানো, তাহলে কি তারটা কিন্তু বেরোতে পারবে, তারটাকে যদি টানো তুমি, তাহলে কি লুপ থেকে বেরোতে পারবে না। তাহলে কি লুপ দ্বারা ক্লোজড হয়ে গেল, এই সি কারেন্ট দ্বারা ক্লোজ, এরকম ক্লোজড হতে হবে, ঠিক আছে। তো এরকমই কয়েকটা ওয়্যার রয়েছে এখানে, ওয়্যারের মধ্যে দিয়ে I1 কারেন্ট ফ্লো করছে, I2 কারেন্ট ফ্লো করছে, I3 কারেন্ট ফ্লো করছে। তো এই যে ক্রস, মানে এরকম ক্রস দিয়ে এরকম যে গোল দিয়ে দিয়েছে, এটা রিপ্রেজেন্ট করছে কি, তাই না, সেটা জানতে হবে। দেখো এই যে ক্রস দিয়ে যেটা মানে বোঝানো হয়, সেটা বেসিক্যালি যে কারেন্টটা নিচের দিকে, মানে তুমি যদি একটা খাতা ধরো, এবার যদি খাতার প্লেন যদি ধরো তুমি, ঠিক আছে, এবার খাতার প্লেন যদি ধরো, তার মানে কারেন্ট যদি নিচের দিকে যায়, মানে যে প্লেন থেকে নিচের দিকে, খাতার যে পেজ, সেই পেজ থেকে যদি নিচের দিকে যদি কারেন্ট যায়, এবার কারেন্টটা যদি ফ্লো করে, তাহলে সেটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে, ক্রস দিয়ে রিপ্রেজেন্ট করি। এটা মানে বোঝানো হচ্ছে যে কারেন্টটা কি নিচের দিকে যাচ্ছে। আর এই যে গোল দিয়ে যে ডট দিয়ে দিয়েছে, এটা কি রিপ্রেজেন্ট করে বেসিক্যালি, কারেন্ট যেন ওপর দিকে আসছে, কারেন্টটা কি বেসিক্যালি আসছে ওপর দিকে যেন ফ্লো করছে কারেন্টটা, ক্লিয়ার। এবার দেখো কী করে বুঝবো যে ডটটাকে ওপর দিকে বোঝায়। দেখো একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বোঝাতে পারি আমরা। হ্যাঁ, কি, একটা তুমি পেন নিয়ে নাও, কলম, পেন, হ্যাঁ, একটা পেনের মাথাটা কী হয়, এরকম সরু হয়, তাই তো। এবার এরকম, ক্লিয়ার, এবার তো সুন্দর ছবি আঁকতে পারি না। তো এই যে পেন, এটা দেখো তুমি যদি পেনের মানে মুখটাকে, এই যে যেখানে তুমি লেখো, সেটাকে যদি এরকম মানে খাতার পৃষ্ঠার উপরে যদি রাখো, তাহলে কী মনে হবে, তুমি যদি উপর থেকে দেখো, তোমার একটা এরকম গোল মনে হবে না, এরকম একটা মনে হবে না, তোমার কি মনে হবে সেটা একটা সিলিন্ডার কিন্তু মনে হবে। তোমার কি মনে হবে, একটা যেন পিন, মানে নিপটা একটা মনে হয় পিন মনে হবে, এবং কি তার চারপাশে কি একটা গোল রয়েছে, এরকম একটা মনে হবে, তাই না। সেজন্যই কি বুঝি আমরা, যে যেন এইটা রিপ্রেজেন্ট করছে কি বেসিক্যালি ওপর দিকে আসছে, ঠিক আছে। তার জন্য আমরা এই সাইন দিয়ে ওপর দিকটা বোঝাই, আর এই সাইন দিয়ে নিচের দিকটা বোঝাই, ক্রসটা নিচের দিকে আর ডটটা কি ওপর দিকে বোঝায়, ক্লিয়ার। তাহলে এখানে দেখো এই ক্রস দুটো রয়েছে, আর এখানে একটা কিন্তু ডট রয়েছে, আর আউটসাইডে রয়েছে। দেখো আমি এখনই বললাম যে এই যে এনক্লোজড কারেন্ট, এটা কী হতে হবে নাকি ক্লোজড হতে হবে। মানে দেখো আউটসাইডে যে কারেন্টগুলো রয়েছে I4, I5, এদের কোনো কিন্তু ভ্যালু নেই, কারণ এরা কিন্তু ক্লোজড নয়, এই লুপ দ্বারা কিন্তু ক্লোজড নেই। তার মানে কি, যে IEN যেটা লিখেছি এর মধ্যে কিন্তু আসবে না, একদম সিম্পল হয়ে গেল এখানে। আচ্ছা, এর ভেতরে দেখা যাক, দেখো দুটো কারেন্ট, মানে দুটো ওয়্যার দিয়ে যে কারেন্ট ফ্লো করছে, সেটা কি নিচের দিকে যাচ্ছে, ডাউনওয়ার্ড যাচ্ছে, ডাউনওয়ার্ড ডিরেকশন যাচ্ছে, সেটা কি I1 এবং I2। আর I3টা কিন্তু আপওয়ার্ড ডিরেকশনে আসছে, মানে খাতা প্লেনের ওপর দিকে আসছে, তাই তো। তাহলে যে কোনো একটা তুমি পজিটিভ ধরে নাও। হ্যাঁ, আমি ধরলাম সাপোজ I3টাকে পজিটিভ, মানে I3টা সাপোজ ওপর দিকে, সেটাকে আমি পজিটিভ ধরলাম। তাহলে দেখো মানে I1 এবং I2 তারা কি নিচের দিকে যাচ্ছে, অপোজিট দিকে যাচ্ছে, মানে I3 অপোজিট দিকে যাচ্ছে, তাহলে কি তারা নেগেটিভ হবে। তাহলে আমি সেরকমই লিখি, দেখো I3, ঠিক আছে, I3 পজিটিভ ধরেছি, আর I1 আর I2 দুজনে একই দিকে, তাই কি দুজনের যোগফল হবে, তাহলে দুজনের যোগফল সেটা কি মাইনাসে হবে, তাই না। তাহলে মাইনাস, এটা জাস্ট সিম্পল। তাহলে এখানে জাস্ট মাইনাস ঢুকিয়ে দিয়েছি, তাহলে এটা হচ্ছে। হ্যাঁ, তুমি এটাও কিন্তু করতে পারতে, যে এই দুটোকে পজিটিভ ধরে নিতে, এটাকে নেগেটিভ ধরে নিতে, একই ব্যাপার, একই জিনিস আসতে কোনো অসুবিধা নেই। আমাদের যে অপশনটা বলেছে, অপশনটা এরকম বলেছে, তাই আমি এরকম করেছি, ঠিক আছে, এটাকে পজিটিভ ধরে নিয়েছি আমি, ক্লিয়ার। আচ্ছা, তাহলে এটাকে বসিয়ে দাও, এবার অ্যাম্পিয়ারের সূত্রতে বসালে এই উত্তর হয়ে যাবে, জাস্ট সিম্পল। জাস্ট এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, হচ্ছে হুইচ প্রসেস
gives the laser, দেখো লেজার বলেছে, লেজার কোন প্রসেস দেয় সেটা আমাকে জানতে হবে। এটা একদম মানে কোশ্চেনটা জাস্ট তুলে দিয়েছে, ঠিক আছে। বলছে ইটস স্পেশাল প্রপার্টিস অ্যাজ অ্যান অপটিক্যাল সোর্স, জাস্ট সিম্পল স্টিমুলেটেড ইমিশন, স্টিমুলেটেড ইমিশন ছাড়া কিন্তু লেজার পাওয়া যাবে না। মানে এইটাই হচ্ছে তোমার কি মানে মেন প্রসেস, যে প্রসেসের জন্য কি আমরা লেজার পাই, জাস্ট একদম মানে বই থেকে তুলে দিয়েছে কোশ্চেনটা, ঠিক আছে। আচ্ছা 3 নম্বর কোশ্চেন দেখো, এটা একদম পুরো তোলা কোশ্চেন। হ্যাঁ কি বলতে দেখো, দ্য ল্যাগ্রাঞ্জিয়ান ফর আ পার্টিকেল অফ মাস এম অ্যান্ড চার্জ ই, ঠিক আছে। বলছে মুভিং মানে মুভ করছে নন রিলেটিভিস্টিক্যালি, মানে এখানে রিলেটিভিটির কোনো গল্প নেই। বলছে ইন অ্যান এক্সটার্নাল ইলেকট্রিক পোটেনশিয়াল ফাই অ্যান্ড এক্সটার্নাল ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়াল এ ইজ গিভেন বাই, দেখো একদম পুরো তোলা প্রশ্ন। তোমরা যদি ল্যাগ্রাঞ্জিয়ান পড়ে থাকো তাহলে তোমরা এই ফর্মুলাটা তোমরা অবশ্যই দেখেছো। সেটা কি হয় দেখো, ল্যাগ্রাঞ্জিয়ান মানে কি বেসিক্যালি টি মাইনাস ভি, টি হচ্ছে তোমার কাইনেটিক এনার্জি, ভি হচ্ছে তোমার পোটেনশিয়াল এনার্জি। তাহলে কাইনেটিক এনার্জি কত হবে দেখো, পার্টিকেলের মাস এম যদি আমি ধরি ভেলোসিটি ভি, যদি মুভ করছে তার মানে একটা ভেলোসিটিতে মুভ করছে, সেই ভেলোসিটি ধরলাম ভি ভেলোসিটি, যদি নন রিলেটিভিস্টিক মানে কি সে ভি ভেলোসিটিতে মুভ করছে, ফাইন। তাহলে কাইনেটিক এনার্জি কত হবে, হাফ এম ভি স্কোয়ার হয়ে গেল। এবার দেখো তোমাকে পোটেনশিয়াল এনার্জি বের করতে হবে, তাহলে এখানে তুমি কি করতে পারো, এখানে দেখো পোটেনশিয়াল এনার্জি যেটা হয় বেসিক্যালি, ইলেকট্রিক পোটেনশিয়াল রয়েছে আর ভেক্টর পোটেনশিয়াল রয়েছে, তাহলে পোটেনশিয়াল এনার্জি হয় বেসিক্যালি এটা হয় ভি ইকুয়াল টু ই ইন্টু ফাই মাইনাস ই ভি ডট এ ভেক্টর, এইটা হচ্ছে তোমার পোটেনশিয়াল এনার্জি হয়। এবার সূত্র দেখো এখানে মাইনাস রয়েছে, তাহলে মাইনাসটা এখানে ঢুকিয়ে দাও, মানে এখানে জাস্ট বসিয়ে দাও, তাহলে কি তোমার এটা চলে আসবে, জাস্ট সিম্পল, তাই না। দেখো এইটা কি, এটা হচ্ছে তোমার ইলেকট্রিক ফিল্ডের জন্য পোটেনশিয়াল এনার্জি, এটা ভেক্টর পোটেনশিয়ালের জন্য কি পোটেনশিয়াল এনার্জি, এটা তোমরা জানো অবশ্যই, তাই না। এটা ভেক্টর ফিল্ডের জন্য পোটেনশিয়াল এনার্জি, এটা ইলেকট্রিক পোটেনশিয়ালের জন্য পোটেনশিয়াল এনার্জি, ক্লিয়ার। তাহলে এটাকে বসিয়ে দিলাম, তাহলে এইটা কিন্তু আমাদের কারেক্ট আনসার হিসেবে আসছে। দেখো এটাও তোলা প্রশ্ন ছিল। নেক্সট এটাও তোলা প্রশ্ন কি দেখো, মেজারমেন্ট অফ হল কোএফিসিয়েন্ট, তোমরা সবাই হল কোএফিসিয়েন্ট পড়েছো, এনাবেলস দ্য ডিটারমিনেশন অফ, কি হবে দেখো এটা একদম সিম্পল, এটা কি বেসিক্যালি এটা হবে দ্য টাইপ অফ কন্ডাক্টিভিটি অ্যান্ড কনসেন্ট্রেশন অফ চার্জ ক্যারিয়ার, ঠিক আছে, এটা তোমার জানতে হবে, ঠিক আছে, টাইপ অফ কন্ডাক্টিভিটি এবং কনসেন্ট্রেশন অফ চার্জ ক্যারিয়ার, ক্লিয়ার। আচ্ছা নেক্সট কোয়েশ্চেনটা দেখো, এটা খুব ইজি কোয়েশ্চেন, কি বলছে দ্য ইফেক্টিভ মাস অফ অ্যান ইলেকট্রন ইন আ সেমিকন্ডাক্টর অ্যাজিউম প্যারাবোলিক ডিসক্রিপশন বলছে ক্যান বি, কি মানে দেখো দ্য ইফেক্টিভ মাস অফ অ্যান ইলেকট্রন ইন আ সেমিকন্ডাক্টর ক্যান বি, কোনটা হবে তাই তো, ইফেক্টিভ মাস, এটা ইলেকট্রনের ইফেক্টিভ মাস কি হবে দেখো, সেটা কি হয় বেসিক্যালি নেগেটিভ নিয়ার দ্য টপ অফ দ্য ভ্যালেন্স ব্যান্ড, মানে এই যে আমাদের কন্ডাকশন ব্যান্ড, এই যে ভ্যালেন্স ব্যান্ড এর কি এই বরাবর থাকবে, তাই তো ইফেক্টিভ মাস অফ অ্যান ইলেকট্রন, ক্লিয়ার। তাহলে এইটা হচ্ছে আমাদের কি কারেক্ট অ্যান্সার, হ্যাঁ। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো, এটা খুবই ইজি কোয়েশ্চেন, একদম মানে এইচএস লেভেলের কোয়েশ্চেন, হ্যাঁ। সেটা কি বলেছি দেখো, এটাও এইচএস লেভেলের কোয়েশ্চেন, এটাও এইচএস লেভেলের কোয়েশ্চেন, মানে এখানে অনেকগুলো কি এইচএস লেভেলের কোয়েশ্চেন রয়েছে, ঠিক আছে। হ্যাঁ এই হল কোএফিসিয়েন্ট অবশ্যই তোমার বিএসসিতে জানতে হবে, এটা বিএসসিতে জানতে হবে, এটাও বিএসসিতে জানতে হচ্ছে, এটাও এইচএস লেভেলের কোয়েশ্চেন, তাই না। তাহলে দেখো সবই মানে এইচএস থেকে কিন্তু অনেক প্রশ্ন দেয়, সেটাই আমি বলছি এইচএসটা ভালো করে মানে কনসেপ্টগুলো যদি ক্লিয়ার করতে পারো তোমরা, তাহলে কিন্তু অনেক মানে বেনিফিট হয় তোমাদের। আচ্ছা কি বলছে দ্য রোটেশনাল কাইনেটিক এনার্জি, রোটেশনাল কাইনেটিক এনার্জি অফ আ বডি বলছে ই বলে দিয়েছে, ঠিক আছে। বলছে দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া আই, বলছে দেন দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হবে, দেখো তোমরা সবাই জানো কি কাইনেটিক এনার্জি মানে কি, অ্যাকচুয়ালি আমরা যদি লিনিয়ারের গল্প বলি, লিনিয়ার মানে কি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, এবার আমরা এটা সবাই জানি বেসিক্যালি লিনিয়ারে মাস রোটেশনে কী হয় সেটা আই, লিনিয়ারে ভি রোটেশনে সেটা কী হয় ওমেগা, তাহলে আমরা কাইনেটিক এনার্জি ইকুয়াল কি লিখতে পারবো আমরা আই ইন্টু ওমেগা স্কোয়ার, দেখো তাই লিখেছে আই ইন্টু ওমেগা স্কোয়ার, এইভাবে লিঙ্ক করতে হবে তাহলে মনে থাকবে। তাহলে দেখো কাইনেটিক এনার্জি কী পাচ্ছি, রোটেশনাল কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ আই ওমেগা স্কোয়ার, এইখানে আমরা কী করলাম উপর নিচে আই দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে কী হচ্ছে দেখো আই স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু আই, তাহলে আই ওমেগা মানে কি আবার আই ওমেগা মানে আবার অ্যাঙ্গুলার মোমেন্টাম, আমরা কি মোমেন্টাম মানে কি জানতাম এম ইন্টু ভি, তাহলে এখানে কী হবে এল ইজ ইকুয়াল টু আই মানে এম মানে আই লিখবো, ওমেগা মানে স্যার ভি মানে ওমেগা লিখবো, এটাই তো রোটেশনের ক্ষেত্রে পাই আমরা, তাহলে তাই আমরা লিখেছি এখানে এল ইকুয়াল টু, এখানে বেসিক্যালি এল ইকুয়াল টু কি আই ওমেগা, ঠিক আছে। তাহলে এখানে বসিয়ে দিলাম, আমাকে এল বের করতে হবে, তাহলে এল ইকুয়াল টু রুট ওভার 2 ইন্টু আই ইন্টু ই, জাস্ট সিম্পল, তাহলে এটা হচ্ছে আমাদের কি আনসার, ঠিক আছে। আজকে এই পর্যন্তই থাক, দেখা পাবা নেক্সট ভিডিওতে, থ্যাংক ইউ।